হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সিসিএফ সিলেবাস অনুযায়ী থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটি থেকে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষার শিডিউল অর্থাৎ রুটিন পাবলিশ করা হয়েছে। আজকে পরীক্ষার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তোমরা যারা বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং জেনারেলের স্টুডেন্ট আছো, তোমাদের শিডিউল অর্থাৎ রুটিন পাবলিশ করা হয়েছে। তোমরা রুটিনটা দেখে নাও এবং শেষে তোমাদের দেখাবো যে এই রুটিনটা কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। প্রথম পেজে যেটা আছে দেখো, এটা হচ্ছে প্রথম পেজ। প্রথম পেজে আছে বিকম স্টুডেন্টের জন্য, 4 ইয়ার অর্থাৎ অনার্সের বিকম স্টুডেন্টের জন্য। এটা আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। 21শে মার্চ থেকে পরীক্ষা শুরু হবে। তোমাদের আমি বলেছিলাম যে 20 তারিখ বা খুব বেশি হলে 22 তারিখ থেকে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হতে পারে। দেখে নিলে কথা মিলল, সেটাই হলো। দেখো তোমাদের 21 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তবে আমি বিকমের সাবজেক্টটা তো অত বুঝি না, সেই কারণে আমি এটা স্কিপ করে গেলাম, এটা স্ক্রল করে গেলাম। তোমরা দেখে নাও। আমি তোমাদের আর্টসের রুটিনটা বলে দিচ্ছি। দেখো এটা আমি স্ক্রল করে যাচ্ছি। এবার দেখো এখানে আর বিএ বিএসসি অর্থাৎ বিএ বিএসসির রুটিনটা এবার তোমরা দেখে নাও। এটা প্রথমেই আছে অনার্সের অর্থাৎ 4 বছরের অনার্সের। এখানে টাইমিংগুলো লেখা আছে। দেখো এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে টাইমিংগুলো লেখা আছে। এগুলো তোমরা জানো, প্রথম দুটো সেমিস্টার পরীক্ষা দিয়ে দিয়েছো। তোমাদের মেন বিষয় দেখো, মেন বিষয় হচ্ছে এখানে 28শে মার্চ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে বিএ বিএসসি। 28শে মার্চে পরীক্ষা কি আছে দেখো, 28শে মার্চ পরীক্ষা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ এইসি পেপার পরীক্ষা আছে। এইসি 3 পেপার 28শে মার্চে পরীক্ষা আছে। আর এটা তোমাদের 3টে শিফটে পরীক্ষা হবে। তোমাদের গতবারে যেমন হয়েছিল মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফট, 3টে শিফটে পরীক্ষা হবে এবং 3টে প্রশ্নপত্রের সেট হবে। তারপরে তোমাদের দেখো অনার্স পেপার পরীক্ষা। অনার্স পেপার পরীক্ষা হচ্ছে কত, এপ্রিল মাসের 2 তারিখ থেকে অনার্স পেপারের পরীক্ষাটা শুরু হচ্ছে। দেখছো এপ্রিল মাসের 2 তারিখ থেকে অনার্স পেপারের পরীক্ষা শুরু হচ্ছে। প্রথমে আছে ডিএসসিসি 3 পেপার এবং তারপরে 4 তারিখে আছে ডিএসসিসি 4 পেপার। দেখো 10টা থেকে এগুলো পরীক্ষা, টাইমিং এখানে দেওয়া আছে। এবং তোমাদের অনার্সের আরও একটা পেপার পড়তে হয় থার্ড সেমিস্টারে, সেটা হচ্ছে এসইসি 3 পেপার। সেটা তোমাদের এপ্রিল মাসের 7 তারিখে হচ্ছে এবং তোমাদের এখানে টাইমিং অর্থাৎ দেয়া আছে যে 10টা থেকে, সকাল 10টা থেকে। তারপরে তোমাদের অনার্স যাদের আছে তোমাদের একটা করে মাইনর পেপার পরীক্ষা দিতে হবে। সেই মাইনর পেপারের টাইমিংটা দেখো, মাইনর পেপার ফার্স্ট হাফ অর্থাৎ যেগুলো 10টা থেকে শুরু হচ্ছে সেটাকে ফার্স্ট হাফ বলে, আর সেকেন্ড হাফ মানে যে পরীক্ষাগুলো 2টো থেকে শুরু হচ্ছে সেটাকে সেকেন্ড হাফ বলে। সেখানে দেখো রুটিনটা দেখো, এখানে ফার্স্ট হাফ, এখানে সেকেন্ড হাফ। এখানে 9 তারিখ 9 এপ্রিল ফার্স্ট হাফে যে পরীক্ষাগুলো আছে দেখতে পাচ্ছ এবং সেকেন্ড হাফে যে পরীক্ষাগুলো আছে দেখতে পাচ্ছ। এবং 11ই এপ্রিল দেখো, 11ই এপ্রিল ফার্স্ট হাফে এগুলো আছে এবং সেকেন্ড হাফে দেখতে পাচ্ছ এগুলো আছে। তারপরে তোমাদের 16ই এপ্রিল দেখো, 16ই এপ্রিল ফার্স্ট হাফে এগুলো আছে, সেকেন্ড হাফে এগুলো আছে। এবং 21শে এপ্রিল হচ্ছে ফার্স্ট হাফে এগুলো, সেকেন্ড হাফে এগুলো। এবারে এখানে নিচে একটা জিনিস তোমরা দেখো, একটা জিনিস তোমরা এখানে বোঝার চেষ্টা করো যে এখানে দেখো এইসি যেটা আছে, এইসি এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট দ্য হোম সেন্টার। অর্থাৎ তোমাদের যে এইসি সাবজেক্ট আছে এইসি 3, এটা বেশিরভাগ জনের বাংলা আছে, তবে কিছু কিছু জনের ইংলিশও আছে। এই সাবজেক্টটা কিন্তু তোমাদের হোম সেন্টারে পরীক্ষা হবে, ইউনিভার্সিটি থেকে কোয়েশ্চেন পেপার তৈরি করা হবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে এখানে আরও লেখা আছে দেখো অনার্সের ক্ষেত্রে ডিএসসিসি পেপার, এসিসি পেপার যেটা আছে এটা হচ্ছে অ্যাওয়ে সেন্টার আছে। অ্যাওয়ে সেন্টার মানে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। অ্যান্ড মাইনর পেপার হচ্ছে হোম সেন্টার হবে। বুঝে গেছো? তাহলে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের অনার্সের যে 3টে পেপার আছে সেটা অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, অ্যাওয়ে সেন্টার, ঠিক আছে। এবং তোমাদের একটা মাইনর পেপার আছে, মাইনর পেপার যেটা আছে সেটা হোম সেন্টারে হবে, আর কম্পালসারি যেটা আছে সেটাও হোম সেন্টারে হবে। এবং আইটিসি পরীক্ষা অলরেডি তোমাদের হয়ে গিয়েছে অনেক ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝতে পারলে। এবার তোমরা যারা জেনারেলের স্টুডেন্ট আছো, বিএ বিএসসি জেনারেল অর্থাৎ 3 বছরের স্টুডেন্ট আছো এমডিসি কোর্সের, তোমরা এবার দেখে নাও। তোমাদের দেখো এইসি যে সাবজেক্ট আছে, এইসি সাবজেক্টটা 28 তারিখে হচ্ছে। এটা 3টে শিফটে পরীক্ষা হয়, 3টে প্রশ্নপত্র তৈরি হবে, তোমরা জানো। এবং মাইনর দেখো, মাইনর বা সিসি, ভালো করে এখানে বোঝো, এখানে মাইনর অবলিক দিয়ে কি আছে সিসি। তোমাদের মাইনর এবং সিসি পেপারগুলো ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে দেখো, তোমাদের ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে দেখো এখানে কি বলা হচ্ছে। দেখো এখানে তোমাদের ফার্স্ট হাফে
ফার্স্ট হাফে যে সাবজেক্টগুলো আছে দেখো 9 তারিখে এপ্রিল মাসে শুরু হচ্ছে, ফার্স্ট হাফে এই সাবজেক্ট, সেকেন্ড হাফে এই সাবজেক্ট। তারপরে তোমাদের হচ্ছে 11 তারিখ, 11 তারিখে দেখো 11 তারিখে ফার্স্ট হাফে এটা, সেকেন্ড হাফে এগুলো, 16 তারিখে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে, 21 তারিখে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। তাহলে বুঝে গেলে তোমরা যে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের কোর কোর্স অর্থাৎ সিসি পেপার এবং MN3 পেপার তার রুটিন হচ্ছে এটা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারলে। এবার তোমাদের দেখো কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে যে এইসি যে সাবজেক্টের পরীক্ষা সেটা হচ্ছে হোম সেন্টারে হবে, হোম সেন্টারে হবে নিজস্ব কলেজে, ঠিক আছে? এইসি সাবজেক্টের পরীক্ষা। এখানে আর কিছু কি লেখা আছে দেখো, আর কিছু কিন্তু লেখা নেই। এবার দেখো এখানে প্র্যাকটিক্যালের কথা বলা হয়েছে, এখানে অনার্সের যেমন বলা হয়েছিল সেরকম কিন্তু এখানে কিছু বলা হয়নি, ঠিক আছে? তাহলে তোমাদের শুধু এইসি সাবজেক্টটাই, এইসি সাবজেক্টটাই হচ্ছে নিজস্ব কলেজে হবে, এবং অন্যান্য সাবজেক্টগুলো তোমাদের অ্যাডমিটে লেখা থাকবে, এখানে কিন্তু উল্লেখ করা নেই, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে 4 ইয়ার বিএ বিএসসি বিকম, ঠিক আছে? ভোকেশনাল যারা দেবে তাদের রুটিন এটা, তোমরা একটু দেখে নাও, তোমাদের এপ্রিল মাসের 2 তারিখ থেকে দেখে নাও, তোমরা দেখে নাও, সম্পূর্ণ রুটিনটা দেখে নাও। এই হচ্ছে তোমাদের রুটিন। আর অবশ্যই তোমরা এটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়গুলো জানার সুযোগ করে দাও। পরীক্ষার রুটিন চলে এসেছে, ভালো করে পড়াশোনাটা করো।